আমার আল্লাহ ডাক দিয়া কয় মুরব্বী অবস্থায় 10 জনে পাইছো কিবা তো 1 জনে পাইছো এরার সামনে গিয়া চুল জাখরা দিয়া চোখ বড় বড় বানাইয়া তুমি দেন ইলা কথা কইও না যে কথাটা কইলে তোমার মার মনে চোট লাগি যায় বাবার মনে চোট লাগি যায় মার মনে উফ শব্দটাই যায় বাবার মনে উফ শব্দটাই যায় যদি তোমার মার মনে উফ শব্দটাই যায় তোমার বাবার মনে উফ শব্দটাই যায় আমার আল্লাহ ফরমানে বন্দারে যদি তুমি মক্কা মদিনার ইমাম হয়ে যাও ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে তাহাজ্জুদ গুজারে যদি হয়ে যাও আল্লাহ ওয়ালা যদি হয়ে যাও আমার আল্লাহ ফরমায় তোমার কোনো ইবাদত আমি আল্লাহ গসিতামে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রাজিয়ার রাব্বি ওয়া রাজিয়াল ওয়ালিদি যার উপরে আপনার তার মা বাপ রাজি থাকবে তার উপরে আমার আল্লাহ রাজি থাকি যায় ওয়া সাগতির রাব্বি ওয়া সাগতিল ওয়ালিদ আর যার উপরে তার মা বাপ বেজার হয়ে যায় তার উপরে আমার আল্লাহ বেজার হয়ে যায় রে ভাই এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাপ রে যে মানুষ কষ্ট দিলাইব মনের মধ্যে আঘাত দিলাইব এই দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জত বেগুর মতো বনব আখিরাতের জমিনত জাহান্নামের মালিক বনি যাইব কওনা নাউযুবিল্লাহ হযরত জলিলুল কদর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দায় মারে বড় যত্ন করতা বড় মায়া করতা রে ভাই ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাদী করি লাইলা ওই সময় এখানে মারে আর আদর করা যত্ন করা বাদ দিলাইলা রে ভাই আমরার মাঝে বেমার আছে না নাই হ্যাঁ আমরার মাঝে বেমার আছে যখন শাদী করবার আগে মা বাপ বড় বালা শাদী করার পরে আর মা বাবার কথা ভালো লাগে না আছে না নাই বেটায় কইছিল বুড়া বুড়ি মইরা গেলে যাইব যন্ত্রণা তারা আব মইলা না কোন বড় শায়খারে লইয়া হইছ দিওয়ানা বুড়া বুড়ি মইরা গেলে যাইব যন্ত্রণা তারা আব মইলা না কোন বড় শায়খারে লইয়া হইছ দিওয়ানা কওনা নাউযুবিল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার মওতের সময় আইল রে ভাই রূহটা বাইর হয় না আল্লাহ রাব্বুল আলামিন সরকাত লাগাইয়া থই দিল হযরত আলকামার পরিবার দৌড়াইয়া নবীজির খেদমতের মধ্যে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব আমার স্বামী জানার মুখে দিয়া কলিমা জারি হয় না রূহটা বাইর হয় না আল্লাহর নবী দিয়ে ডাক দিয়া কইলা রে বিলাল জলদি করে যাও আমার আলকামার দারো গিয়া কলিমার তলকিনটা তুমি দাও সাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গিয়া আলকামার দারো কলিমার তলকিন দেওয়া শুরু করলা আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না আল্লাহর রাসূলের খেদমতের মধ্যে হাজির হইয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না আল্লাহর রাসূলের ডাক দিয়া কইলে বিলাল ওই বাড়ির মধ্যে খেওরে দেখতে পাইলানি হযরত আলকামা আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইল ও ইয়া রাসূলুল্লাহ ওই বাড়ির মধ্যে একজন মুরব্বি বেটি মানুষ দেখতে পাইলাম আল্লাহর রাসূলে ফরমায় ও বিলাল জলদি করে যাও সেই বেটিরে গিয়া কইও তাই নাইতা যদি তাই নাইতা পারই না তাহলে আমি নবীজি তার খেদমতের মধ্যে গিয়া হাজির হই যাইতাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গেলা গিয়া কইলা ও বেটি নবীজি কইছেন তুমি যাইতা যদি যাইতে পারো না তা হইলে নবীজি তোমার খেদমত আইতা আল্লাহর বন্দে কইলা আমি নবীজিরে কষ্ট দিতাম না আস্তে আস্তে আটি আটি নবীজির খেদমতের মধ্যে গিয়া হাজির হই গেলা আর গিয়া কইলা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীজি ডাক দিয়া কইলা আলকামার মা তোমার আলকামার চলন ফিরন কিলা আসলো হযরত আলকামার মা ডাক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার আলকামার আপনার তাহাজ্জুদের নামাজ ছাড়েন না পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়েন না তাসবিহ তাহলিল ছাড়েন না আল্লাহর নবী যে ডাক দিয়া কইলেন আলকামার মা তোমার এই কথা কইয়ার না ও কথাটা কইয়ার তোমার লগে তোমার আলকামার কোন ব্যবহার আসলো ও সময় আলকামার মা দারে চকুর পানি ছাড়েন কান্দি কান্দি কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আলকামার কথা আর আমার জিকির করেন না জানি আলকামার কথা কইতে সময় কলিজার দাগ দেখাই জলের আল্লাহর নবী যে ডাক দিয়া কইলেন আলকামার মা তুমি তোমার আলকামার মাফ করিয়া দিলাও আলকামার মা ডাক দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামারে মাফ করে যাবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলেন বিলাল যাও লাকড়ি জমাও আপনার আলকামার
আমার দুনিয়ার জমিনও জ্বালাই লাইতাম। ও সময় এখানে আপনার আলকামার মায় গুনিয়া কইল, ও মাওয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার জাদুঘরে কিলা জ্বালাইবা। মার দিল নরম থাকে না দড় থাকে? নরম থাকে। মার সামনে যখন এই কথাটা কইলা, তাই কইনি ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার জাদুরে খিলা জ্বালাইবা। ও সময় আলকামার মার নবীজি ডাক দিয়া কইলেন, ও আলকামার মা, তোমার আলকামা মারা যাওয়ার লগে লগে আমার মাওলা দুনিয়ার আগুন থেকে 70 গুণ বাড়াই আগুন হইল জাহান্নামের আগুন। ওই আগুনের মধ্যে তোমার আলকামারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলেরে ফেলাই দিবা, তখন তোমার কলিজায় বরদাস্ত হইবনি। আলকামার মা ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামারে মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও সময় এখানে সোনার নবীজি ডাক দিয়া কইলেন, বিলাল যাও চাই আমার আলকামার মুখে দিয়া কলিমা জারি হইলনি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু যখন দৌড় মারলা, ওই বিলালে ফরমান আমি রাস্তা থাকতে আলকামার কলিমার আওয়াজ পাইলাম। কওরা সুবহানাল্লাহ। আমার মূল কথা উদ্দেশ্য হইল মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে মার মন কষ্ট দিও না, বাবার মন কষ্ট দিও না। যে মা 10 মাস 10 দিন তোমার গর্ভ ধারণ করলা রে ভাই, মা গর্ভর মধ্যে লোয়ার পরে যখন মা আপনার খাওয়ার মধ্যে বইলা, ও সময় এখানে তুমি মার কলিজার মধ্যে লাত মারলাই, মা মুখ বাদ দিতা, ও সময় যে বেদনায় ধরলো মায়া হাত উঠাইয়া গরর কোনার মধ্যে গিয়া বইলা রে ভাই, আবার ফিরিয়া সেই গরর কোনার থেকে আইয়া যখন আবার খানির বইলা, আবার তুমি কলিজার মধ্যে লাতটা মারলাই। ওইভাবে মা 10 মাস 10 দিন তোমার গর্ভর ধারণ করলা রে ভাই। আবার সেই মা 10 মাস 10 দিনের পরে যেই দিন তোমার দুনিয়ার জমিন প্রসব করলা, মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়লা, রক্ত নদী নালা বইয়া গেল রে ভাই। ওই সময় এখানে আপনার মার রক্ত নদী নালা ভাসিয়া যায়। যখন জাদুরে আনিয়া মার কুলো দিলা, মা ডা দিয়া কয়, মা 2 গালে 2 সুমা দিয়া কয়, রে বাবা আমার সারা গোসল হয়ে গেছে। কওনা সুবহানাল্লাহ। আই সেই মার মুখ বাই সাইয়া সাইয়া জাওলাদে আপনার বড় বড় কথা কয় আসেনি না নাই, যে বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে মাথার গাম ফাউন তোলার মধ্যে দিয়া সারাদিন রুজি রোজগার করিয়া বিকাল বেলা বাড়ি যাওয়ার পরে ছোট আওলাদে যখন আব্বা কইয়া ডাকে দে, ও সময় কেন বাপে আঞ্জা করি দুনিয়া গেল সুমা দিয়া কয়, রে বাবা সারাদিন করে দুঃখ আমার উসলই গেছে রে বাবা। ও আল্লাহর বান্দা, কিলাখানে তোমার মার মুখ বাসাইয়া বাবার মুখ বাসাইয়া তুমি বড় বড় কথা কও রে ভাই। যদি মা বাপ তোমার দুশ্মন থাকতা তাহলে ছোট অবস্থায় তোমার গলার টিপা মারি লাইতে পারলা না নিয়নে রে ভাই। আজ 10 মাস 10 দিন তোমার দুনিয়ার জমিন ডাকিয়া 10 মাস 10 দিন ডাকিয়া এরপরে দুনিয়ার জমিন প্রসব করাইলা। মাঘ মাইয়া শীতর দিনে মতিয়া বিছনা বরানির পরে মাইটা মারি না ফেলাইয়া সারা রাত মুতর বিছনাতে হুতিয়া আর ফিটির কাপড়ে জাদুর উপরে দিয়া আপনার চকুর টল টলাইয়া চকুর পানি ফেলাইয়া কইলা, রে জাদু তোমার ঠান্ডা লাগে নি? সারা রাত মা মুতর বিছনার ঘুমাইয়া তোমার আরামর বিছনার ঘুম লাগাইয়া তোমার বড় পাও বানানি লইলা। আজ 3 কথার সাথে ভাইয়া আমরা মা বাপ বলিয়া গেলাম রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে বড় ফিরসা বইলা যত বড় আলী আল্লাহ ওই জায়গা তান তো আল্লাহর কাছে কবুল হইতেও পারে না হইতেও পারে। ও মুসলমান, আপনারা উলামায়ে কেরাম হলো দোয়া আল্লাহর কাছে কবুল হইতেও পারে না হইতেও পারে, কিন্তু মা বাবা যদি দোয়া করেন সেই দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। একবারে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। ও মুসলমান, পেপার পত্রিকা পড়িলে দেখা যায় কত ভাইয়া আপনার মা পর্যন্ত কাতল করিলায়, বাপরে আপনার কাতল করিলায়। কওনা নাউযুবিল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার
জমিনের মধ্যে মার দোয়া বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায় রে ভাই। যেভাবে মার বদ্ধ মার বাবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়, ওইভাবে বদ্ধ আল্লাহর কাছে কবুল হয়ে যায় রে ভাই। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার দোয়া লোনেওয়ালা তুমি তানে বনি যাও। হযরতে বাজরি বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, বাইরে আপনার হযরতে বাজরি বুস্তামি যখন 8 বছর বয়স, মা রাত 12টার সময় ডাক দেয়া করে, বাবা রে তুমি আমারে এক গ্লাস পানি আনিয়া খাওয়াও চাই। হযরতে বাজরি বুস্তামি দৌড় মারণ ঘরের ভিতরে গিয়া পানি পাইন না, দৌড় মারণ নদীর মধ্যে, নদীর থেকে পানি লইয়া ইয়া দেখলাম মা ঘুমাই গেছিল মনের মধ্যে আইল, এখন যদি মারে চালাই তাহলে মার কষ্ট হইব। আল্লাহর বান্দা এই সময় কেন আপনার মনের মধ্যে আইল, যদি পানির গ্লাস তুইয়া ঘুমাই যাই তাহলে হয়তো আমার মা কোন সময় হজা গইবা, আমি বাজিতে পানি দিতে পারতাম না। ও সময় পানির গ্লাস লইয়া মার দ্বারা খাড়া অবস্থায় রইলা। মার ফজরের সময় ঘুম ছাড়ার পরে দেখুন বাজি বুঝতামি পানির গ্লাস লইয়া দাঁড়ো খাড়া, ডাক দেয়া কইনে, বাবা তুমি এই জায়গার মধ্যে কি তার লাগে পানির গ্লাস লইয়া খাড়া রে বাবা? বলে, ও আম্মা জান আপনি কইলাই রাত 12টার সময় পানি খাইবার লাগে আমি ঘরের ভিতরে পানি খাই না, নদীর থেকে পানি লইয়া ইয়া দেখি মা গো তুমি ঘুমাই গেছো, চালাইলাম না আপনার কষ্ট হইব। আর তৈয়া ঘুমাইলাম না, হয়তো আপনার কোন সময় ঘুম ছাড়িব আমি বাইরে পানি দিতে পারতাম না। ও সময় এখানে বাইরে মা টান দিয়া বুকুর মধ্যে যাইয়া কইন, গো দয়াল আমার বাজিদ রে এই জবানার ওলি আল্লাহ তুমি বানাইয়া দে। মার দোয়া আল্লাহর কাছে কবুল হইল, বাইরে বুঝতামি সেই জবানার বড় ধরনের ওলি বনি গেলা, কওরা সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমায়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবারে ইহসান করো, মায়া করো, মুহাব্বত করো রে ভাই। মা বাবার মুখ তুলিয়া যদি আপেল সুলাইয়া আঙ্গুর সুলাইয়া আপনার বালা বালা ফল ফ্রুট নিয়ে আমরা ফির সাবর বাড়ির গাইড বান্দি দেই, কিন্তু মা বাবার লাগিয়া আপনার কি হয়, কোনো আল্লাহর বন্দায় আপেল আঙ্গুর আনে না রে ভাই। ও শাশুড়ির লাগিয়া মিষ্টি লইয়া যায়, আপেল আঙ্গুর লইয়া যায়, কিন্তু মা বাবার সম্মুখে আপনার আপেল আঙ্গুর লইয়া যায় না। কিন্তু আল্লাহর নবী দিয়ে ফরমাইন, তুমি আপেল আঙ্গুর সুলাইয়া নিয়ে তোমার মার মুখ তুলিয়া দাও, বাবার মুখ তুলিয়া দেও। আর তোমার মা তোমার বাবা যদি তোমার মুখ পাইয়া একবার মুস্কুরিয়া নিয়ে দিলেন, আল্লাহর নবী দিয়ে ফরমান এক মকবুল হজর সাহাব তোমার তার নাম আমলের মধ্যে দেওয়া হইব, কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাপরে আদর করো, যত্ন করো রে ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষে তার মা বাপরে মুরব্বী অবস্থায় পাইল আর জান্নাত কিন্তু পারলো না, আল্লাহ খান কম্পক দুনিয়ার জমিনের মধ্যে নাই। এর কারণে মা বাপরে এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তানে আদর করনেওয়ালা, যত্ন করনেওয়ালা বনি যাও, মা বাবার মন খুশ করনেওয়ালা বনি যাও, মার দোয়া বাবার দোয়া লোনেওয়ালা বনি যাও। মার দোয়া লইবা বাবার দোয়া লইবা, দুনিয়ার জমিন তুমি তানে কামিয়াব, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনি যাইবা, কওনা সুবহানাল্লাহ। 10টা বাজে গেছে বুঝুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কইল, গো দয়াল জান্নাতের মধ্যে আমার রফিক আমার বন্ধু কে হইব রে দয়াল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, রে মুসা তোমার বন্ধু তোমার রফিক, আপনার জান্নাতের মধ্যে খোসাই এক বেটা মাংস বেচনেওয়ালা এক বেটা তোমার বন্ধু বনি যাইব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল, আল্লাহ এই বেটা জান্নাতের মধ্যে আমার বন্ধু আমার রফিক বন্ধু দুনিয়াত কি আমল করে আমি একটা বারে দেখিলাই। আমার আল্লাহ ডাক দিয়া করে, অমুক বাজারের মধ্যে যাও, গিয়া দেখবে আল্লাহর বান্দায় মাংস বেচের। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের মধ্যে গেলা, ওই জায়গার মধ্যে গিয়া দেখলা আল্লাহর বান্দায় মাংস বেচিতেরা বারান্দার মধ্যে বহাত থাকলা। বহা যখন আপনার মাংস বেচা যখন শেষ হইল, আল্লাহর বান্দায় এক টুকরা মাংস বেগর মধ্যে হারাইয়া
লইয়া যখন রওনা দিলাইতা ও সময় মুসা ডাক দেয়া কইনে ভাই আমি একজনে আপনার মুসাফির মানুষ যদি তোমার বাড়িতে আমার মেহমান হিসাবে গ্রহণ করতায় কসাই বেটা ডাক দিয়ে কয় ঠিক আছে হুজুর আমার লগে চলো গোয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই আপনার সেই বেটার বাড়ির মধ্যে যখন লইয়া গেলা আল্লাহর বান্দায় মাংসর টুকরা আপনার বাইরে করিয়া মাংস বানাইলা রুটি বানাইলা আপনার ছোট ছোট করিয়া আপনার টুকরা টুকরা করিয়া মাংস পাকানি যখন শেষ হইল আল্লাহর বান্দায় একটা প্যাকেটিং থাকিয়া সুন্দর একটা বিছনাত থাকি মুরব্বী একজন বেটি মানুষ বাইরে করলা আর বাইরে করিয়া সেই মাংসর টুকরারে টিফি টিফি ফাঁকির বাচ্চা ফাঁকিয়ে দিলা ফাঁকির বাচ্চারে মুখ তুলিয়া খাবায় আল্লাহর বান্দায় ওলা টুকরা টুকরা করিয়া সুন্দর করিয়া মাই মুরব্বী বেটিরে খাবাইলা খাওয়ানিরে পরে আবার প্যাকেটিং করিয়া আবার নিয়া ফিরিয়া বিছনার মধ্যে সুন্দর করে উঠাইয়া তৈলা ওই সময় দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুরব্বী বেটি দোয়া কতরা কি দোয়া কতরা সেই দোয়াটার জবাব আপনার সেই দোয়ার আওয়াজ তাই পাইলা না হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেখুন বাইরে যে মুরব্বী বেটিরে তুমি খাবাইলা সেই মুরব্বীটি বেটি তোমার কিতা বলে সেই মুরব্বী ওই বেটি হইলা আমার মা বলে তাই কিতা দোয়া করলাম বলে আমার মা দোয়া করেছিল ও আল্লাহ আমার ছেলে গোতারে খালে মুসার রফিক বানাইয়া মুসার বন্ধু বানাইয়া জন্নত জায়গা খান দিলাইও এই দোয়া আমার মা করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেখুন বেটা তোমার মার দোয়া আমার আল্লাহ কবুল করে লাইছে আমার মওলায় জানাইয়া দিয়েছে আমি মুসা আমার বন্ধু তুমি জন্নতের মধ্যে আমার বন্ধু হইতে কও না সুবহানাল্লাহ কদমতে মা দর পিদর কুন ইখতিয়ার তাশওয়াজ মালে দৌলত বখতিয়ার কদমতে মা দর পিদর কুন সুবহ শাম তাকে বাসি হর দু আলম কে নাম কদমতে মা দর পিদর কুন সুবহ শাম তাকে বাসি হর দু আলম কে নাম ও মুসলমান মা বাপরে রাজি করিয়া দুনিয়ার জমিন ইবাদত বন্দেগী করবা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক বনবাই আমার আল্লাহ তোমার জান্নাতের মালিক বানাইয়া দিব আর যদি মা বাবার দোয়া লইতে পারো দুনিয়ার জমিন অটল সম্পত্তির মালিক তুমি জানে বনবাই মা বাবার বদদোয়া লো দুনিয়ার জমিন বেইজ্জত বেগুর মতো বনবাই আখিরাতের জমিন জাহান্নামের মালিক বনি যাইবে রে ভাই বুড়া লাগেনি আপনারা 10 মিনিট আছে 10 মিনিটের ভিতরে মাত শেষ একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান এক আল্লাহর বান্দায় বাইরে আপনার মারে বড় যত্ন করতে আদর করতে রে ভাই ওই আল্লাহর বান্দার মনের মধ্যে আইলো হজর মধ্যে যাইতাম আর ডাক দেখো না ও আম্মা জান আমি হজ যাইতাম বলে এই বছরে তুমি হজ যাইও না বাবা যদি তুমি হজ থাকো আর আমি মার মৌত হয়ে যায় তুমি জাদুমণির মুখ গান আমি দেখতাম না রে বাবা 2 নম্বর বছর আমার পরে কইলাম মা গো আমি হজ যাইতাম বলে বাবার এই বছর তুমি হজ যাইও না এই বছর যদি হজ যাও তাহলে তুমি জাদুমণি হজ থাকবা আমি মার মৌত হয়ে যাইব তুমি জাদুমণির মুখ গান আমি দেখতাম না 3 নম্বর বছর যখন আইলো আমার পরে কইলাম মা গো আমি হজ যাইতাম মা কইলা বাবা এই বছর তুমি হজ যাইও না যদি যাও তাহলে তুমি হজ থাকবা আমার মৌত হয়ে যাইতে পারে তুমি জাদুমণির মুখ গান আমি দেখতাম না ওই সময় আল্লাহর বান্দা ডাক দেখো না মা গো তোমার মৌত হইতো না আর আমার হজ যাওয়া হইতো না কও না নাউজুবিল্লাহ জোরে কও নাউজুবিল্লাহ আল্লাহর বান্দা বাইরে গাইড বুঝকা জুইত করিয়া হজরের দিকে রওনা দিলা যখন আটিয়া তখন করে জমানাত যাওয়া আসলো রে ভাই আটিয়া যাইতে 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 এক জায়গার মধ্যে আপনার রাইত হইছে আল্লাহর বান্দার মনে হইল সব থেকে বালা জায়গা হইল মসজিদ গিয়ে রেস্ট লইলাই বারান্দার মধ্যে সামান রাখিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া যখন নামাজের মধ্যে খাড়া হয়ে গেলা ওই সময় এখানে বাড়ির দ্বারা মসজিদের দ্বারা এক বাড়ির মধ্যে সুর হামাই গেছে সুরে মাল আসবাব লইয়া যখন বাহির হইছে বাড়ির মালিকের টেরে ভাইয়া খুদাইয়া বাহির হইছে
ফালাইছে। যখন দেখছে সুরে বাঁচিবার পথ নাই, মসজিদের বারান্দার মধ্যে সামান রাখিয়া জানালা বাই ফাল দিয়ে বার হইয়া গেছে গিয়া মানুষে দেখলাম আপনার বারান্দার মধ্যে সামান রাখা, ভিতরে একজন মানুষ দেখা যায়। আল্লাহর বন্দারে দরিয়া আপনার কিছু মাইল ধরে করলা, বাদশার খেদমতের মধ্যে নিয়ে হাজির করলা। ওই সময় বাদশায় জানাইয়া দেয় চুরি করার কারণে তার দুইটা হাত কাটা হয়ে যাও, মসজিদ হামানির কারণে তার দুইটা পাও কাটা হয়ে যাও, আর মসজিদ হামাইয়া নমাজ লাগার কারণে তার দুইটা চোখ খোলা হয়ে যাও। ওই সময় দুইটা হাত কাটা হইল, দুইটা পাও কাটা হইল, দুইটা চোখ খোলা হইল রে ভাই। ওই সময় এখানে আল্লাহর বন্দারে দাঁড়াইয়া দিলে বাদশাহ বলে একটা কাজ করো, ডুল্লির উপরে তুলো আর ডুল মারি মারি জানাইয়া দেও বাজারের গল্লিয়ে গল্লিয়ে, যে মানুষে চুরি করবো তার হাত কাটা হইব, যে মানুষ মসজিদ হামাইব পাও কাটা হইব, নমাজও লাগবো, চোখ খোলা হইব। ওই সময় আল্লাহর বন্দারে ডুল মারি মারিয়া যখন বাজারের গল্লিয়ে গল্লিয়ে জানানি শুরু করলা, আল্লাহর বন্দার ডা দেখো বাইয়াই নকল রে, এই কথা কইও না, ও কথা কানে কও, যারা মা বাবার কথা না মানিয়া আপনারা ওই বালা কামে যাও বাদ কামে যাও, তারে আল্লাহ ওইভাবে পাও কাটাইবা, হাত কাটাইবা, চোখ কুলানি লইবা, কও না নাউজুবিল্লাহ। এর কারণে আমার বাইয়াই নকল, আমার বুজুর্গ হলে যেখানে যাও, যেদিকে যাও, তোমার মা বাবারে কইয়া যাইও রে ভাই, মার দ্বারো গিয়া কইও আসসালামু আলাইকুম, মা গো আমি অমুক জায়গার মধ্যে যাই, আর বাবা আমি অমুক জায়গার মধ্যে যাই, আর যদি তোমার মা তোমার বাবা যদি আল্লাহর হাওলা ফি আমানিল্লাহ কইয়া বার করিয়া দেন, আল্লাহর বন্দা যত জোরে যাও, যত দূরে যাও, হয়তো আল্লাহর বন্দার কোনো বিপদ আপদে পাইতো না, কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইয়াই নখন, আমার বুজুর্গ হল, মা বাবার কাছ থেকে বিদায় লইয়া যেদিকে যাইমু বার হইয়া যাইমু, সবাই কই ইনশাআল্লাহ। আইজ ওয়াজুনিয়া মা বাবার ফাঁদ ধরিয়া গিয়া মাফ চাইমার কইমু, আম্মা জান ও আব্বা জান আমি যত ভুল করেছি আমারে তুমি মাফ করিয়া দেও। মার ফাঁদ ধরিয়া বাবার ফাঁদ ধরিয়া যখন ছেলে আওলা দেখিয়া মার ফাঁদ ধরে বাবার ফাঁদ ধরি লাইব, জানিয়া রাখিও মুসলমান মায় চকুর পানি ছাড়িবা, বাবা চকুর পানি ছাড়িবা, আর মাথা তাতাইয়া কইবা আল্লাহ আমার গিয়ে বুঝছে না, আল্লাহ উত্তরে তুমি মৌলায় মাফ করিয়া দিলাও। ওই সময় কেন তোমার জীবনের যা গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিলাইব, কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াই নকল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান ভাইয়াই নকল, আইজ থাকি মা বাবার ফাঁদ ধরিয়া মাফ চাইব, সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। এখন মনে মনে করাই বলো হুজুর আমার মা দুনিয়ার জমিনও নাই, আমার বাবা দুনিয়ার জমিনও নাই, এখন আমি আমার মারে কষ্ট দিছি, বাবারে কষ্ট দিছি, এখন আমি কিতা করতাম হুজুর? ও আল্লাহর বান্দা, যদি তোমার মারে রাজি করতে হয়, খুশি করতে হয়, তাহলে তোমার মা বাবার কবরের মধ্যে যাও, মা বাবার কবরের পারো ভাইয়া তিনবার কুলহু আল্লাহ শরীফ পড়িয়া দিও। আল্লাহর নবী যে ফরমান তিন ওহুদ পানোর পরিমাণ সওয়াব আল্লাহ তোমার মা বাবার কবর পৌঁছাইয়া দিবা, কও না সুবহানাল্লাহ। আবার যখন আল্লাহর বান্দা দোয়া তুলিয়া পড়িব, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ আল্লাহর কাছে যখন আল্লাহর বান্দা তুলিয়া কয়, আল্লাহ আমার মা বাবা আমার যেভাবে ফালিসলা ফুসিসলা রে দয়াল, ওইভাবে আমার মা বাবারে তুমি মায়া করিলাও, আওলাদে হাত তুলিয়া চকুর পানি যখন জানিয়া এই দোয়াটা করিলাই, আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করিয়া দিলাই, কও না সুবহানাল্লাহ। এর কারণে মা বাবার কবরের আযাব যখন মাফ হইব, মা বাবা তোমার উপরে রাজি খুশি হইবারে ভাই, এই মা বাবা রাজি খুশি হওয়ার কারণে কবরত থেকে তোমার লাগি দোয়া করবা, কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াই নকল, আমার বুজুর্গ হল, আজ দুনিয়ার জমিনের মধ্যে আমরা বউচর মা নাই, বউচর বাজান নাই, কবরস্থান থেকে আমরা রাত পায় চাইত্রান কইত্রা আল্লাহর নবী দিয়ে ফরমান আল মাইত কাল গরিক, আপনার মইত যারা মারা যায় ডুবন্ত মানুষ যেখানে কোনো সারা থাকে না, কোনো মানুষে যদি সাহায্য করে বড় খুশ হয়, ওইভাবে আপনার মানুষ খবর যাওয়ার পরে কোনো সারা থাকে না রে ভাই, আমলের দরজা বন্ধ হয়ে যায়, যখন আওলাদর লাগি বাড়ি ঘর বানাইয়া তুইয়া গেলা, জমিন জায়গা তুইয়া গেলা, ওই মা বাবা কবরস্থান থেকে আপনারা আমার হাত পায় চাইতেরা, আওলাদে যখন মসজিদে সদকা দিয়া দোয়া করায়, বেহেশতিনুর খাঞ্চা লইয়া গিয়া ফরিস্তা হল দৌড়াইয়া গিয়া জয়েন, ওই সময় ফরিস্তার দলটে আপনার মা বাবা জিজ্ঞাসা করেন তা খেয়ে দিছে বলে তোমার অমুক ছেলে অমুক মেয়ে তোমার লাগি ফাটাইছে, ওই সময় খোদাকদর কবরস্থানের ডাক দিয়া করে, আমার ভুয়া দুনিয়ার জমিনও তৈয়া ইসলাম, আমার মেয়ে দুনিয়ার জমিনও তৈয়া ইসলাম, এর কারণে আমার লাগে দোয়া করাইছে, আমি বেহেশতিনুর খাঞ্চা পাইছি, দারুর কবরস্থানের আফসোস করার করে হায় রে দুনিয়াতে আমার ছেলে তুই আইলাম, আমার মেয়ে তুই আইলাম, বাড়ি তুই আইলাম, ঘর তুই আইলাম, জায়গা তুই আইলাম, জমিন যা সব কিছু তুই আইলাম, আইজ আমার লাগে আমার ছেলে দোয়া করাইল না, ইম আমার লাগে দোয়া করাইতাম নি আমরা?
জি তাহলে একজন ভাই খাড়া হচ্ছেন মাত্র 10 জন মানুষ চাই মরে ভাই বলে আমার মা বাবা দুনিয়ার জমিনে আসলে হায়াত বৃদ্ধি করিয়া দিত আমি খেদমত করতাম রে ভাই জন্নতর মালিক বনতাম খেয়াছি সর্বপ্রথম 1000 টাকা দিতাম রে ভাই একজন ভাই আসেনি বলে আমি ইনশাল্লাহ 1000 টাকা দিব আমার বাবার দুনিয়াতে আসো হায়াত বাড়িত কবরও গেছেন গিয়া জন্নতর বাগান আল্লাহ বানাইয়া দিত একজন ভাই আসেনি বলে আমি 1000 টাকা দিতাম সাহস করে খাড়া হইতাম একজন ভাই আসেনি 1000 টাকা দিবা মাশাআল্লাহ আমার ভাইয়ের নাম হোক নজরুল হক সাহেব 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আপনার নজরুল হক সাহেব 1000 টাকা আয় আল্লাহ নজরুল হক সাহেব 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার বাপ দুনিয়ার জমিনের মধ্যে থাই এতিমর বেশে তোমার গোরখানোর মধ্যে 1000 টাকা দিলারে দয়াল আল্লাহ এই সব খানাইন তান বাবার কবরের মধ্যে পৌঁছাইয়া দেও মার হায়াতে তৈবা দান করি দেও আয় আল্লাহ মার খেদমত করার তৌফিক দিয়া দেও সবে কও আমিন জোরে কও আমিন আর কোন ভাই আসো সাহস করে খাড়াও চাই বলে আমি 1000 টাকা আমার মা বাবার লাগে দিমুরে ভাই আমার মা দুনিয়ার জমিনও নাই আমার বাবা দুনিয়ার জমিনও নাই আমার মা বাবা যদি থাকতা তাহলে আমি আমার মা বাবারে খাওয়াইলাম মনে উড়াইলাম মনে ফিন্দাইলাম মনে মায়ন আমাদের 500 টাকা নগদ দিছ আর সিমেন্ট হয়ে দিবা কারণ মা আসন বেমার আর বাবা নাই আপনার নয়ন আহমদ সাহেব 1 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা নারায়ে তাকবীর জোরে কও নারায়ে তাকবীর নয়ন আহমদ সাহেব আপনার 1 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা আয় আল্লাহ নয়ন আহমদ সাহেব 1 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ মা বড় বেমার আল্লাহ আপনি বড় ডাক্তার বড় কবিরাজ আপনার থেকে বড় ডাক্তার আর কবিরাজ দুনিয়ার জমিনও নাই আল্লাহ আপনার কুদরতি দওয়াখানা থেকে দওয়াই দিয়ে তোমার বান্দার মার বেমার শিফাই করলে এনায়েত ফরমাও বাবার কবরে নূর দি মনোবর করে দাও বাবার খবরে নবীজির খবরে সম্পর্ক পয়দা করে দাও সবে কও আমিন জোরে কও আমিন কাবিল আহমদ সাহেব 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ কাবিল আহমদর মা বাবার হায়াত তৈবা দান করে দাও খেদমত করার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ তোমার বান্দারে মা বাবার খেদমত করিয়া জান্নাতের মালিক তুমি মাওলা বানাইলাও সবে কও আমিন জুবের আহমদ সাহেব মায়া দিছন 2500 টাকা জুবের আহমদ সাহেবর মাইদি সাহেব আনি 2500 টাকা নারায়ে তাকবীর আরে মা বাবা নাই নারায়ে তাকবীর হ্যাঁ নবী দিয়ে ফরমান যে বেটিয়ে কইব আমার স্বামী বড় বালা আসলা এই বেটির এই বেটার লাগি জান্নাত কানে ওয়াজিব হই যায় কওরা সুবহানাল্লাহ জুবের আহমদর মাইদি 2500 টাকা আল্লাহ 2500 টাকা কবুল ফরমাও আল্লাহ তাআলা মা এবং বাবার কবরে নূর দি মনোহর করে দাও শ্বশুর শাশুড়ি যদি তখন হায়াত দইবা দান করে দাও আল্লাহ যদি তখন না তার কবরে নূর দি মনোহর করে দাও স্বামীর কবরে নূর দি মনোহর করে দাও আল্লাহ তোমার বান্দিরে ফাতিমার মতন বানাও আয়েশার মতন বানাও রুকিয়ার মতন বানাও আসিয়ার মতন বানাও শতাবুদ্দিন সাহেবর বিবি সাহেব আনি 100 টাকা আল্লাহ 100 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও ড্রাইভার সাবির আহমদ সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তাআলা জিন্দা মুর্দা সরে আপনি মাওলায় মাফ করিয়া দেও আল্লাহ বাবা নাই বাবার কবরটা নূর দি মনোহর করে দাও মার হায়াত দইবা দান করে দাও সবে কও আমিন মাই ডাকি মায়ের মত নাই সিরা খাই ফিটা খাই বাতর মত নাই ও মুসলমান আমরা বাতর মানুষ ভাত খাও যদি খাই না অন্য কিছু খাই কোনো তৃষ্ণা মিটে না রে ভাই এইভাবে অন্য মানুষের অন্য বেটিন ধরে যদি তো মা ডাকো কিন্তু মার শান্তি পাওয়া যায় না রে ভাই জুবের আহমদ সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও জিন্দা মুর্দা সরা আপনি মাওলায় মাফ করিয়া দেও আয় আল্লাহ ইউসুফ আলী সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তান্তানোর জিন্দা মুর্দা সরা আপনি মাওলায় মাফ করিয়া দেও আল্লাহ দিনী জাহিনী তামান্না আশা উম্মতের পূরণ করে দেও সবে কও আমিন জোরে কও আমিন আসারউদ্দিন সাবর ফুয়া জাবির আহমদে 5000 টাকা দিবা 5000 মাশাআল্লাহ আমি তো কই আর 5000 টাকা এটা শেষ বুঝা গেছে নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আপনার সাবির আহমদ সাহেব 5000 টাকা মা বাবা শুনি
জি জি আয় আল্লাহ সাবির আহমদ সাহেব তোমার ঘরখানার মধ্যে 5,000 টাকা দিলারে দয়াল আল্লাহ তোমার বন্দার 5,000 টাকা কবুল ফরমাও মা বাবার হায়াত রইবা দান করে দেও খেদমত করার তৌফিক দিয়া দেও জান্নাত খান কিনবার তৌফিক দেও রে দয়াল আল্লাহ তোমার বন্দা 5,000 টাকা মাথার গাম ফান তোলার মধ্যে দিয়া তোমার ঘরখানার মধ্যে শরীক হইছেন রে দয়াল মাসে যাই তো দিনে যাই তো নবীর সোলায় না জ্বলত আগুন জটিত না একটি দানা খেজুর কোন দিন আয় আল্লাহ নবীজির মাস গেছে দিন গেছে নবীর চুলার মধ্যে আগুন ধরছে না রে দয়াল ও নবীর উম্মতে তোমার ঘরখানার মধ্যে 5,000 টাকা দিছ না এই খবরটা নবীজির রওজাতুর মধ্যে পৌঁছাইয়া দেও আল্লাহ সোনার নবীর দেখবার সব গুনতে বানাইয়া দেও ওসমানী মাল দি মালামাল করিয়া দেও আয় আল্লাহর যত সদকা দিছ আর দিবা আল্লাহ তামামের সদকার কুদরতর ডাইনা দেখো ছিলাও সবে কও আমিন জোরে কও আমিন আবু বকর 1,000 টাকা দিবেন আবু বকরের মা বাবা শুনি আয় আল্লাহ আবু বকর সাহেব 1,000 টাকা আল্লাহ মা শুনে বাবা নাই আল্লাহ এতিমর বেশে তোমার ঘরখানো বইয়া বইয়া তোমার বন্ধা হলে তোমার ঘর দিতে রে দয়াল আল্লাহ তোমার বন্দার বাবার কবর ডেনুর দি মনোবর করে দেও মার হায়াত দইবা দান করে দেও খেদমত করার বেশি বেশি করিয়া তৌফিক দেও রে দয়াল আর কোনো ভাই আসনি বলে আমার মা নাই আমার বাবা নাই এতিমর বেশে আমি ঘুরিয়া দে ভাই যার মা নাই তার মাথার উপর সাল নাই যার বাবা নাই তার আপনার বাইরে মাথার উপর সাল নাই যার মা নাই তার ঘরে শান্তির জায়গা নাই আওলাদ যত বাদক দুনিয়ার সব মানুষ ঘুমাই যায় আওলাদ যদি বাদ হয়ে যায় মা বয়া বার সাইড এরাইতে 12টা বাজক 1টা বাজক 2টা বাজক গিয়া যখন ডাক দিবা মা দরজা খুলি বারো যখন জাদু তুমি আইছো নি রে বাবা দুনিয়ার সব মানুষ লেপর তলে উঠিয়া গক্ত দয়া ঘুমায় কিন্তু মা আপনার ঘুমাই না আমার জাদু ঘুমায় না গিটার লাখিয়া যখন দরজার সামনে গিয়া জাদু মা হইয়া ডাক দে দরজা খুলি বারো যখন জাদু তুমি আইছো নি আমি মার নুসো দুই চোখ মুজিতাম পারি আর না রে বাবা আই যার মা নাই তার ঘরে গিয়া শান্তির জায়গা নাই ও আল্লাহর বান্দা খেয়ে আসি আর আপনার 1,000 টাকা দিয়া মার লাগে দোয়া ওই ধরে ভাই আর কেউ আসিনি আব্দুল মুকিত সাহেব 10,000 টাকা দিবা তার দুই ভাই মাশাল্লাহ আমি তো কই আর 10,000 5,000 এটা সারা আতাই নিছেন বুঝা গেছে নি আমার ভাইয়ের নাম কি তা আব্দুল মুকিত আব্দুল মুকিত সাহেব আপনার 10,000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার আব্দুল মুকিত ভাই 10,000 টাকা আয় আল্লাহ আব্দুল মুকিত সাহেব 10,000 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তার মার হায়াত তৈবা দান করে দাও বাবার খবর ডেনুর দি মনোবর করে দাও আল্লাহ তানে গো ভাই বাড়ি সানিয়া ঘর সানিয়া বিদেশের মাটিতে গড়িয়া দে দয়াল আল্লাহ এগো তারে আসমানি জমিনি বলিয়া ইবাদত করিয়া হালাল রুজি রোজগার দিয়া ইমানের সাথে বাড়ির মধ্যে পৌঁছাইও সবাই কও আমিন জোরে কও আমিন আয় আল্লাহ তোমার বান্দারে নবীজির রওজা এতনা নিয়ামত করিও না আল্লাহ নেও না নবীর দেশ আল্লাহ নেও না নবীর দেশ সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ যেতায় মরলে জন্মত মিলে হাদিসে প্রমাণ আল্লাহ নেও না নবীর দেশ সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ ও মুসলমান ভারত মারা যাও কাতার মারা যাও লন্ডন মারা যাও আমেরিকা মারা যাও জন্নত যাওয়ার ওয়াদা নাই রে ভাই যদি কোনো মানুষ আল্লাহর রাসূলের দেশে গিয়া মারা যায় সেই বেটার লাগে জন্নত কেন ওয়াজিব হয়ে যায় কও না সুবহানাল্লাহ আয় আল্লাহ তোমার বান্দারে নবীজির দেশ না নিয়া মওত করিয়া সবে কও আমিন জোরে কও আমিন আখলিসুর রহমান সাহেবের ছেলে কামিলে 10,000 টাকা মাশাআল্লাহ নারায়ে তাকবীর মা বাবা শুনি নারায়ে তাকবীর আখলিসুর রহমানের ছেলে আপনার কাবিলুর রহমান সাহেব আপনার 10,000 টাকা আয় আল্লাহ কাবিলুর রহমান সাহেব 10,000 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তান দুই নিয়ামত মা এবং বাবা সুরা হায়াত তৈবা দান করে দেও আল্লাহ খেদমত করার তৌফিক দাও জান্নাত যাওয়ার রাস্তা খান তুমি মওলায় খুলিয়া দেও আয় আল্লাহ তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে বানাও আয় আল্লাহ তোমার বান্দার উসমানী মাল দি মালামাল করিয়া দেও আল্লাহ নবীর আশিক এবং দিবানা
বানাও, আবু বকর ওমর ওসমানের মতন বানাও। আয় আল্লাহ সোনার নবীজি না দেখাইয়া তোমার বান্দারা মওত করিয়া সবে কও আমিন। মুহাম্মদ নাম খানে শুনলাম চৌকে দেখলাম না রে দৌলত মদিনা, উদিত হইয়ার হৃদয় ফুরাও বাসনা। আয় আল্লাহ তোমার বান্দা হলের নবী না দেখাইয়া মওত করিও না সবে কও আমিন। শাহেদর মায় দিয়েছেন 1000 টাকা। বেটিনতে দেওয়া শুরু করছে। এদিন 12টার সময় এক জায়গা হইলাম, যদি কোনো বেটির সাহস থাকে তো এখন লেখলেস খুলিয়া দিলাও চাই। রাত 12টার সময় আপনার শিলচার প্রতাই ফাড়া হয়নি জায়গারে আপনার রাত 12টার সময় 1.5 লাখ টাকার নেকলেস বেটি ফাটাইয়া দিলে কৌরা সুবহানাল্লাহ। হ্যাঁ ইলা বেটিন ইনো আসই না। হ্যাঁ বেটিন থেকে আমার শুরু হয়েছে দেখবাই আপনার খেয়েছ শাহেদ আহমদ মাইদি সাহেব আনি 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাহেদ আহমদ মাইদি সাহেব আনি 1000 টাকা। আল্লাহ তোমার মন্দিরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার মন্দিরে ফাতিমার মতন বানাও, আয়েশার মতন বানাও, রুকিয়ার মতন বানাও। আল্লাহ তানে জিন্দা মুর্দার সময় আপনি মৌলা মাফ করে দাও। তোমার মন্দিরে জায়গা খান জান্নাতের মধ্যে করে লাও সবে কও আমিন, জোরে কও আমিন। আর খে আসি ফুজাইল আহমদ সাহেব 500 টাকা। আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। মা শুনে বাবা নাই আল্লাহ মার হায়াত তৈবা দান করে দাও। বাবার কবরের মধ্যে রহমতের জড়িয়ে পৌঁছাও সবে কও আমিন। জায়েদ 2000 টাকা মা বাপ হলো আসেননি আমার জাহেদ ভাই 2000 টাকা মা বাপ 2 জন আছেন। আল্লাহ ও নিয়ামত তখন তুমি বেশ করিত আপনার তো হায়াত বাড়াইয়া দেও। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক তোমার বন্দারে তুমি দেও সবে কও আমিন। আয় আল্লাহ জান্নাত খানে কিনবার তৌফিক দিয়া দেও। আয় আল্লাহ ওসমানী মাল দি মালামাল করে দেও। লাখ লাখ টাকা দেনেওয়ালার মালিকই বানাইয়া দেও সবে কও আমিন। আয় আল্লাহ নবীদের মাধ্যমে সানায় তোমার ইতা বন্দাগুলোর লাগি জান্নাতের মধ্যে ঘরখানে বানাও। আল্লাহ যত সদকা দিছেন আর দিবা আল্লাহ তামাম সদকারে কুদরতের ডাইনাতে গছিলাও সবে কও আমিন। ও নবীজি তাকিও সামনে, নবী তাকিও সামনে, ও নবীজি তাকিও সামনে, নবী তাকিও সামনে, করে বিপদে পড়ে মুছে দিন তাম্বার জমিনে। যেই দিন তাম্বার জমিন হইব সূর্য মাথার উপরে আইব, কেউ কামতে কামতে সাঁতার দিব। ও সময় পানির পিপাসায় কণ্ঠনালী শুকাইয়া যাইব। আমার নবীজি আবে কৌশলের পানি লইয়া দৌড় মারবারে ভাই। ও সময় এখানে যদি জান্নাতের ঘরের মধ্যে তুমি ঘরখানে বানাইলাও, মসজিদের মধ্যে সদকা দেও, আল্লাহর নবীর লাগি প্রেমিক প্রেমিক বনি যাও, আশিক বনি যাও। আল্লাহর নবী দিয়ে তোমার আবে কৌশলের পানি খানে ফিলানি লইবা। আয় আল্লাহ যত মানুষের সদকা দিছেন আর দিবা আল্লাহ তামাম রে দিয়া নবীদের সিনখানে ফানি লইয়া আবে কৌশলের পানি খানে ফিলানি লইয়া সবে কও আমিন, জোরে কও আমিন। আব্দুল কাইয়ুম সাহেব 100 টাকা। আল্লাহ তার মা নাই বাবা নাই, আল্লাহ তার মা এবং বাবার কবরের মধ্যে রহমতের জড়ি পৌঁছাও। মা বাবার কবরে নবীজির কবরে সম্পর্ক ফায়দা করিয়া দেও সবে কও আমিন। জাফর আহমদে ফরিদরা তাই 500 টাকা দিছেন, তার মা বাবা আছেন আর দাদা দাদি নানার লাগি দোয়া করতা। জাফর আহমদ সাহেব 500 টাকা। আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ মা বাবার হায়াতে তৈবা দান করে দাও, দাদা দাদি নানা নানির কবরের মধ্যে রহমতের জড়ি পৌঁছাও। আল্লাহ তানকো আপনার যেখানে দকি ফামে কামিয়াতা ফরমাও। আয় আল্লাহ তার মা এবং বাবার লাগি সদকায়ে জারিয়া বানাইয়া দেও সবে কও আমিন, জোরে কও আমিন। ও আরো 50 টাকা দিন আল্লাহ তানে গো ছেলে হাবিদানা পড়া দিছেন রে দয়াল। আয় আল্লাহ এগো তারে হাসান আর হুসাইনের মতন বানাও, মা বাবার লাগি সদকায়ে জারিয়া বানাইয়া দেও। আলিমে হকানি রব্বানি তুমি মাওলা বানাইলাও সবে কও আমিন, জোরে কও আমিন। 1000 টাকা আমার মিনাজ ভাই বড় মায়া আলিমখলর লগে, সব আলিমখলর লগে সম্পর্ক আছে, আমার লগে বড় সম্পর্ক। গত বছর কইলাম বলে ভাই খানি তো আমি অন্য খানো খাইতাম না, তোমারও খাইতাম। ও এই বছর কইছেন আগে তোমার আপনার দাওয়াত আমার ঘরে রাখি লাইছি, কও না সুবহানাল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দার আলিমখলর লগে বড় সম্পর্ক, বড় মায়া, বড় মহব্বত রে দয়াল। আয় আল্লাহ নবী যেন ফরমাইছেন যে মানুষ আলিমখলরে মায়া করলো না, আলিমখলরে মহব্বত করলো, এই মানুষে আপনার নবীজিরে মহব্বত করলো। আল্লাহ কাল কিয়ামতের দিন আলিমখলর
লগে তোমার মিনাজর জায়গা খান জন্নত করিলাইও আয় আল্লাহ তানা মা এবং বাবা দুনিয়ার জমিনের মধ্যে আসেননি আয় আল্লাহ তান্তর হায়াত তৈবা দান করে দাও খেদমত করার তৌফিক দিয়া দাও সবে আমিন আয় আল্লাহ তোমার বন্দার 1000 টাকা তুমি কুদরতের ডাইনাতে গছিলাও আল্লাহ আপনার বন্দার দিলি ডাইদি তমান্না শাহ উমেদের পূরণ করে দাও সবে আমিন ড্রাইভার শাহিদ আহমদ সবাই 1000 টাকা শাহিদ আহমদ সাহেব মা শুনে বাবা নাই আয় আল্লাহ এতিমর বেশে তোমার ঘর বইয়া তোমার বন্দায় তোমার ঘর খানো 1000 টাকা দিলারে দয়াল আল্লাহ তানা মার হায়াত তৈবা দান করে দাও বাবার খবরের মধ্যে রহমতের জড়িয়ে পৌঁছাও বাবার খবরে নবীজির খবরে সম্পর্ক ফয়দা করিয়া দেও